আজকের আলোচনা হচ্ছে আমাদের ইয়ং জেনারেশনকে নিয়ে। মানে এটার জন্য ইয়ং জেনারেশনকে নিয়ে আলোচনা করব যে বিগত কিছুদিন ধরে একটা সিচুয়েশান আমার খুব চোখের মধ্যে পড়ছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি প্রায় 10 কোটি লোক থাকে, তার মধ্যে ধরে নাও 8.5 কোটি লোকই হচ্ছে আপনার নেতা মন্ত্রী। আমি এটার জন্যই বললাম, মানে 8.5 কোটি লোকের মধ্যে যদি 4 কোটি ইয়ং জেনারেশন থাকে, তো এরা সবাই নিজেকে নেতা মনে করে। কারণ একবার নেতার সঙ্গে যদি ছবি তোলা যায়, তাহলে ওটা ফেসবুকে ছাড়লে গেলেই আমি নেতা হয়ে গেলাম। মানে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছাড়লে গেলে আমি নেতা হয়ে গেলাম। তো আজকে আমি এটা বলতে বাধ্য হলাম এটার কারণে যে ইয়ং জেনারেশনের ছেলেগুলো আজকাল প্রতিবাদ করাই ভুলে গেছে। মানে প্রতিবাদ কাকে বলে এরা জানেই না। কেউ যে একটা ভুল করছে, ওর জন্য একটা প্রোটেস্ট করতে হবে, এরকম মানসিকতা এদের নেই। এদের মানসিকতা এখন কীরকম হয়ে গেছে, একটা যে কোনো বড় লেভেলের নেতা মন্ত্রীর সঙ্গে ছবিটা তুলতে হবে, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করতে হবে আর ডিপি লাগাতে হবে, যাতে সবাই আমাকে চিনতে পারে আর সবাই যাতে জানতে পারে আমি একটা নেতা, বড় নেতা হয়ে গেছি। তো আমি আমার সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে এটাই বলতে চাইবো আজকালকার ইয়ং জেনারেশনকে, যে নেতা মন্ত্রীদের সঙ্গে ঘুরে কি নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তুমি ভাবছো আমি একটা বড় নেতা হয়ে গেছি, এটা কোনো দিনই হবে না। এর পিছনে ভাগিও না ভাই, মানে তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। যে একটা মোটিভেশন থাকবে তোমার, এদের চক্করে পড়লে গেলে তোমার মোটিভেশন টোটালি নষ্ট। কোনো নেতা মন্ত্রীর চক্করে পড়তে যেও না। নিজের যা কাজ আছে, পড়াশোনা থেকে শুরু করে কোনো একটা কিছু ভেবে রেখেছো, ওর পিছনে ভাগো, তোমার লাইফটাও সুখী হয়ে যাবে, তুমিও ভালো কাজে চলতে পারবে, মানুষের কাছে মানুষ হয়ে থাকতে পারবে। যখনই নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে পোস্ট করবে, তখন তোমার লাইফটা চ্যালেঞ্জ। এটা বলার একটা তোমার কারণ হলো, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। বাড়িতে ধরো, মানে কারো বাড়িতে ওর বাবা যদি একটা বড় নেতা মন্ত্রী হয়, আর ওরা যদি 2 ভাই থাকে, তো কি বাড়িতে যদি ওদের 2 ভাইয়ের মধ্যে যদি ঝামেলা লাগে কোনো দিন, তাহলে ওর বাবা গিয়ে দোনো ভাইকে বুঝাবে না। মানে ওরা 2 ভাইকে কিছু বলবে না। এটার জন্যই বলবে না যে 2 ভাইকে বলতে গেলে কারো একজনের কাছে খারাপ হয়ে যাবে, ও খারাপ হতে চাইছে না কারোর কাছে। তো নিজের ভোট ব্যাংক বাঁচানোর চক্করে ওই দুটো ছেলের বাবা ওদের 2 ভাইকে বুঝিয়ে বলবে না যে তোরা মারামারি করিস না, তোরা তো একই সব, তোরা ভাই ভাই কেন মারামারি করবি, এই জিনিসটা বলবে না। কিসের জন্য বলবে না? যে ওকে ওর নিজের ভোট ব্যাংক বাঁচাতে হবে। এদিকে 2 ভাই মারামারি করছে বাড়িতে, আর ওর বাবা কি করে বেড়াচ্ছে, প্রোগ্রাম করে বেড়াচ্ছে। এই হবে সিচুয়েশান। এই লেভেলের হচ্ছে নেতাগুলো। তো মানে ভাই ভাই মারামারি করিয়ে লাগিয়েও তোমাকে বলবে পরবর্তীতে গিয়ে তোরা দুনো ভাই হাত ধরে নে, নিজেদের মধ্যে মারামারি করতে হয় না। কিন্তু যখন মারামারি লাগলো কি মারামারি হবে, ওই সিচুয়েশানে এসে তোমাদেরকে ছুটাবে না।